দিনাজপুরের বীরগঞ্জে যাত্রীবাহী বাস ও ধান বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৬ জন। সকাল ৮:৩০টার দিকে বীরগঞ্জ ঠাকুরগাঁও মহাসড়কের যদুর মোড় এলাকায় দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে যাত্রী নিয়ে পঞ্চগড় যাচ্ছিল নৈশকোচ হেরিটেজ এক্সপ্রেস। পথে বিপরীত দিক থেকে আসা ধান বোঝাই ট্রাক যদুর মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দুর্ঘটনাটি ঘটে। এতে দুমড়ে মুচড়ে যায় বাস ট্রাকের সামনের অংশ। ঘটনাস্থলে প্রাণ হারান বাস ও ট্রাকের চালক সহ ৩ জন। এছাড়া বাসের ১৬ যাত্রী আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালায়। এদিকে কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। দ্রুতগতির কারণেই দুর্ঘটনা বলে জানায় পুলিশ। এছাড়া মুন্সিগঞ্জে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ২ মোটরসাইকেল সংঘর্ষে ১ জন মারা গেছেন। যশোরে ট্রাক চাপায় প্রাইভেট কারের ১ যাত্রী নিহত ও ২ জন আহত হয়েছেন। দিনাজপুরে দুর্ঘটনার খবর জানাতে এই মুহূর্তে বীরগঞ্জে আছেন রিপোর্টার গোলাম নবী দুলাল। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। দুলাল, এই মুহূর্তে দিনাজপুর বীরগঞ্জ উপজেলার যদুরবোর এলাকায় রয়েছি, যেখানে সকাল আজকে ৮:৩০টার দিকে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। এখানে দেখছেন যে একটি নাইট কোচ যেটি ঢাকা থেকে ঠাকুরগাঁও আসছিল এবং পাশাপাশি আপনার ঠাকুরগাঁও থেকে একটি ধান বোঝাই ট্রাক যাওয়ার সময় এই এলাকায় আপনার ওভারটেক করার কারণে দুর্ঘটনাটি ঘটে। যে ৩ জন মারা গেছে, আমরা এই মুহূর্তে যেটা পুলিশের কাছে যেটা জেনেছি, ২ জন ড্রাইভার, যাত্রীবাহী হেরিটেজের ড্রাইভার এবং ট্রাকের ড্রাইভার, তাদের বাড়ি আমরা পঞ্চগড়ে, এবং যে মহিলা যাত্রী মারা গেছে তার এখনও পরিচয় পাওয়া যায় নাই। তবে ইতিমধ্যে আমরা খবর পেয়ে সকাল থেকেই পুলিশ, ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশ তারা উদ্ধার কাজ করেছেন এবং উদ্ধার কাজ করে এইখানে দুর্ঘটনার পরপরই কিন্তু যানবাহন চলাচল বন্ধ ছিল। প্রায় ৩ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে হেরিটেজ গাড়িটি এখান থেকে সরিয়ে নেওয়ার পর রাস্তা আপনার এখন যানবাহন চলাচল শুরু করেছে। তবে যে ট্রাকটি আপনার দুর্ঘটনায় কবলিত হয়েছে সেটি কিন্তু এখনও রয়েছে। দুর্ঘটনার যে কারণ সম্পর্কে যে পুলিশ যেটা বলছেন যে শীত, কুয়াশার কারণে দুইটি গাড়ির ড্রাইভারই কিন্তু আপনারা খুব দ্রুত গতি সম্পূর্ণভাবে তারা চলাচল করছিল এবং চলাচল কারণে নিয়ন্ত্রণ হারিয়ে 2 জনের মুখোমুখি সংঘর্ষ হয়। এবং অনেকে যারা ফায়ার সার্ভিসের কথা বলেছিলাম তারা বলছেন যে যারা হেরিটেজ গাড়ির মধ্যে যে নাইট কোচ গাড়িতে ছিলেন তার অনেক যাত্রীকে তারা কেটে বের করেছেন। অনেকের হাত পা এবং গুরুতর আহত হয়েছেন। গুরুতর যারা আহত হয়েছেন তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং প্রাথমিক চিকিৎসার জন্য অনেকে বীরগঞ্জ উপজেলা হেলথ কমপ্লেক্সে রাখা হয়েছে। এই গাড়ি এখানে অ্যাক্সিডেন্টের এখানে যারা এই এলাকার যারা বাসিন্দা তারা যেটা বলছেন যে প্রথম অবস্থায় তারা দেখছেন যে দুটো গাড়ি অনেক দুর্ঘটনা কবলিত অবস্থায় এই জায়গায় তারা দেখেছেন এবং তার সহযোগিতা করেছেন যাত্রীদের বের করার জন্য এবং অনেককে আমরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা যেটা পুলিশের কাছ থেকে জানতে পেরেছি যেটি হচ্ছে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদের আত্মীয় স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এখানে এসে পৌঁছাচ্ছেন এবং চিকিৎসা সেবা তাদের দেওয়া হচ্ছে। তো আমার কাছ থেকে দুর্ঘটনাস্থল থেকে সর্বশেষ এই ছিল। দুর্ঘটনার খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুর থেকে।